সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ক্লোনিং। চলুন জেনে নেই ক্লোনিং কাকে বলে। খেয়াল করুন যে ক্লোন ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু এক। তাহলে এই ক্লোন কি আসলে? যে প্রক্রিয়ায় খেয়াল করুন যে প্রক্রিয়ায় জীবের দেহকোষ পৃথক করে নিয়ে ওই কোষ থেকে সম্পূর্ণ অযৌন উপায়ে তার একটি হুবহু প্রতিরূপ তৈরি করা, ওই প্রাণীর হুবহু প্রতিরূপ তৈরি করা, তাকে বলা হচ্ছে ক্লোনিং। তাহলে ক্লোনিং শব্দের অর্থটি মাথায় রাখবেন, হুবহু এক। আর যে প্রক্রিয়ায় কোনো জীবের দেহকোষকে পৃথক করে নিয়ে সম্পূর্ণ অযৌন উপায়ে ওই প্রাণীর হুবহু একটি প্রতিরূপ তৈরি করা হয়, অর্থাৎ তার মতো একটি প্রাণী তৈরি করা হয়, সেটিকে বলা হচ্ছে ক্লোনিং। আর এই ক্লোনিং এর জনক কে? ক্লোনিং এর জনক হচ্ছেন ডক্টর ইয়ান উইলমট। ক্লোনিং এর জনক হচ্ছেন ডক্টর ইয়ান উইলমট। আর এই ক্লোনিং এর মাধ্যমে 5 জুলাই 1996 সালে একটি ভেড়ির জন্ম হয়। কত সালে? যে 5 জুলাই 1996 সালে কিসের? একটি ভেড়ির বাচ্চার জন্ম হয়। আর বিখ্যাত গায়িকা ডলি পার্টনের নাম অনুসারে তার নাম রাখা হয় ডলি। কার নাম অনুসারে? গায়িকা ডলি পার্টনের নাম অনুসারে তার নাম রাখা হয় ডলি। যে ভেড়ির যে বাচ্চাটা জন্ম হয়েছে তার নাম রাখা হয় গায়িকার নাম অনুসারে। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডলি ছিল, যে আমরা দেখে আসলাম যে সেই ডলি ছিল বিশ্বের প্রথম ক্লোন করা প্রাণী, যার নাম ছিল ডলি। 14 ফেব্রুয়ারি 2003 সালে, সালটি একটু খেয়াল করুন, 14 ফেব্রুয়ারি 2003 সালে এই ডলি কিন্তু মারা যায়। কি রোগে? আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে এই ডলি মারা যায়। কত সালে? 14 ফেব্রুয়ারি 2003 সালে। আর রোগটি ছিল আর্থ্রাইটিস। খেয়াল করুন, রোগটি আবার খেয়াল করুন, আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে ডলি মারা যায়। সেই সালটি হচ্ছে 2003, 14 ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম ক্লোন করা যে বিড়ালের নাম কি? বিশ্বের প্রথম ক্লোন করা বিড়ালের নাম হচ্ছে সিসি। খেয়াল করুন, সিসি। সিসি হচ্ছে কার্বন কপি। বিশ্বের প্রথম ক্লোন করা বিড়ালের নাম হচ্ছে সিসি, মানে হচ্ছে কার্বন কপি। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিশ্বের প্রথম ক্লোন করা ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম হচ্ছে প্রথিমিয়া। খেয়াল করুন, বিশ্বের প্রথম ক্লোন করা ঘোড়ার নাম হচ্ছে প্রথিমিয়া। আর বিশ্বের প্রথম ক্লোন করা বানর শাবকের নাম হচ্ছে টেট্রা। বানর শাবকের নাম হচ্ছে টেট্রা। তাহলে এখান থেকে তিনটি আমরা আরেকবার দেখে নিই, যে বিশ্বের প্রথম ক্লোন করা বিড়ালের নাম হচ্ছে সিসি, কার্বন কপি। আর বিশ্বের প্রথম ক্লোন করা ঘোড়ার নাম হচ্ছে প্রথিমিয়া। আর বিশ্বের প্রথম ক্লোন করা বানর শাবকের নাম হচ্ছে টেট্রা। এখন আমরা দেখব যে মানব ক্লোনিং, যে মানুষের ক্লোনিং। খেয়াল করুন, 26 ডিসেম্বর 2006 সালে বিশ্বের প্রথম ক্লোন করে মানব শিশুর জন্মদান করেন যে যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্র, যার নাম হচ্ছে ক্লোনেট। তারা প্রথম কি করে? যে মানব ক্লোন করে। আর সালটি ছিল 26 ডিসেম্বর 2006 সাল। তারা প্রথম যে ক্লোন করে শিশুর জন্মদান করে। আর এই গবেষণা কেন্দ্রটি ছিল যুক্তরাষ্ট্রের যে গবেষণা কেন্দ্র, সেটি ছিল ক্লোনেট। এই প্রকল্পের যে প্রধান ছিলেন তার নাম হচ্ছে ডক্টর ব্রিজিট বুইসিলিয়া। এই প্রকল্পের যে প্রধান ছিলেন ডক্টর ব্রিজিট বুইসিলিয়া। আর শিশুটি ছিল কি সন্তান? যে মানব ক্লোন করে যে শিশুটি জন্মদান হয়েছিল, সেই শিশুটি ছিল কন্যা সন্তান। আর তার নাম রাখা হয় ইভ। যে শিশুটির জন্ম হয়েছিল তার নাম রাখা হয় ইভ, আর শিশুটি ছিল কন্যা সন্তান। কিন্তু এই মানব ক্লোনিং কিন্তু নিষিদ্ধ আছে। যে 12 ডিসেম্বর 2001 সালে WHO আর 2006 সালে অস্ট্রেলিয়া মানব ক্লোনকে নিষিদ্ধ করেন। সালটি একটু খেয়াল করুন, 12 ডিসেম্বর 2001 সালে WHO আর 2006 সালে অস্ট্রেলিয়া এই মানব ক্লোনিংকে নিষিদ্ধ করে দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেস্ট টিউব বেবি। তো চলুন জেনে নেই যে টেস্ট টিউব বেবি কাকে বলে। খেয়াল করুন, যে সকল দম্পতি সাধারণত সন্তান জন্মদানে অক্ষম, যারা সন্তান জন্ম দিতে পারেন না, তাদের ক্ষেত্রে স্ত্রীর দেহ থেকে ডিম্বাণু বের করে এনে পুরুষের শুক্রাণুর সাথে যে টেস্ট টিউবের মধ্যে নিষিক্ত করা হয়। আর এই নিষিক্ত শুক্রাণু ও ডিম্বাণু স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়। পরবর্তীতে যে সন্তান জন্মদান করে সেটি হচ্ছে টেস্ট টিউব বেবি। তো চলুন আমরা সংজ্ঞাটি একটু দেখে নেই। যে বলা হয়েছে, যে সকল দম্পতি কোনো কারণে সন্তান জন্ম দিতে পারেন না, সেই দম্পতির স্ত্রীর শরীর থেকে ডিম্বাণু বের করে স্বামীর শুক্রাণুর সাথে কোথায়? টেস্ট টিউবের মধ্যে নিষিক্ত করে। 2 থেকে 3 দিন পর নিষিক্ত ডিম্বাণু শুক্রাণু স্ত্রীর জরায়ুতে স্থানান্তরিত করা হলে যে শিশু জন্মদান করে তাকে বলা হয় টেস্ট টিউব বেবি। তো আশা করি এই সংজ্ঞাটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হলো লুইস ব্রাউন। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি। আর এই লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে? লুইস ব্রাউন ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। কোন হসপিটালে? সেটি হচ্ছে কারশু নামক হসপিটালে লুইস ব্রাউন জন্মগ্রহণ করে। কারশু নামক হসপিটালে লুইস ব্রাউন, ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। শহরটিও খেয়াল রাখতে হবে, ওল্ডহ্যাম শহরে। আর সে জন্মগ্রহণ করে কত সালে? 1978 সালের 25 জুলাই।
লুইস ব্রাউন জন্মগ্রহণ করে 1978 সালের 25 জুলাই, যে ইংল্যান্ডের ওডহ্যাম শহরের কারশু নামক হসপিটালে সে জন্মগ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব বাংলাদেশের টেস্ট টিউব বেবি নিয়ে। খেয়াল করুন বাংলাদেশের টেস্ট টিউব বেবি থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। যে আমরা দেখতে পাচ্ছি 30 মে 2001, খেয়াল করুন 30 মে 2001 সালে বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়। তাহলে বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কত সালে? 2001 সালে, আর তারিখটি ছিল 30 মে। কোন হসপিটালে জন্ম লাভ করে তারা? রাজধানীর সেন্ট্রাল হসপিটালে। একসাথে কয়টি শিশুর? একসাথে 3টি শিশুর। খেয়াল করুন একসাথে তিনটি শিশুর জন্ম লাভ করে। আর শিশু 3টির নাম কি রাখা হয়? শিশু 3টির নাম রাখা হয় হীরা, মণি, মুক্তা। 3টি শিশুর নাম ছিল হীরা, মণি, মুক্তা। আর তাদের মাতা পিতা কে ছিল? খেয়াল করুন মোহাম্মদ আবু হানিফ আর হচ্ছে ফিরোজা বেগম। এই দম্পতি টেস্ট টিউবের মাধ্যমে এই 3 সন্তান ধারণ করেন। তাহলে তাদের পিতা ছিল আবু হানিফ আর মাতা ছিল ফিরোজা বেগম। এই ফিরোজা বেগমের গর্ভে এই 3 সন্তান ধারণ করেন। আর এই টেস্ট টিউব, বাংলাদেশের যে টেস্ট টিউব বেবি, এর পিছনে গুরুত্বপূর্ণ অবদান কোন ডক্টরের? খেয়াল করুন বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন ডক্টর পারভিন ফাতেমা। এই ডাক্তার সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন যে বাংলাদেশে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে যে 3টি সন্তানের জন্ম লাভ হয়েছিল, সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লোনিং থেকে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পেলাম এবং সর্বশেষে যে বাংলাদেশের টেস্ট টিউব বেবি দেখতে পেলাম এবং এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হলো, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং উপকৃত হবেন বলেও আমি আশাবাদী। ধন্যবাদ সকলকে।